কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আনন্দে আত্মহারা বাবা। মেয়ে হওয়ার খুশিতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে 12খানা 4 চাকা গাড়ি ভাড়া করে বাড়িতে নিয়ে গেলেন মেয়ে ও স্ত্রীকে বলে খবর পাওয়া গেছে। নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল হাসপাতালের চিকিৎসক থেকে এলাকাবাসী। বুধবার সকালে রঘুনাথগঞ্জের উমরপুরের একটি বেসরকারি হাসপাতাল চত্বর যেন উৎসবে রূপ নেয়। ব্যতিক্রমচিত্র ঘটিয়ে মেয়ে হয় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার যোধকমলের বাসিন্দা ইউসুফ হাসানের কর্মকাণ্ডে আনন্দিত সকলেই। গাড়ি সাজিয়ে সদ্যজাতকে বরণ করে বাড়ি নিয়ে গেলেন তিনি। গ্রামে মিষ্টি বিতরণও করেন তিনি। যুবকের এমন কাণ্ডে সকলেই প্রশংসা করেছেন। জানা গিয়েছে, গত শনিবার রঘুনাথগঞ্জের উমরপুরের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ইউসুফের স্ত্রী রুকসানা পারভিন। ইউসুফ ও রুকসানার প্রথম সন্তান এটি। ওই দম্পতি কন্যা সন্তানই কামনা করেছিলেন। সেই কামনা পূরণ হওয়ায় অত্যন্ত খুশি স্বামী ও স্ত্রী দুজনেই। হাসপাতাল থেকে বুধবার ছুটি দেওয়া হয় তাদের। ইউসুফ নবজাতককে ঘরে নিয়ে যেতে 12খানা 4 চাকা গাড়ি ভাড়া করে গাড়িতে আত্মীয় পরিজনদের নিয়ে হাজির হন। আত্মীয় পরিজনরা পুষ্প বৃষ্টির মাধ্যমে নবজাতক ও প্রসূতিকে অভ্যর্থনা জানান। ফুল বেলুন দিয়ে মাতৃযান প্রকল্পের অ্যাম্বুলেন্স সাজিয়েও স্বাস্থ্যকর্মীদের মিষ্টি মুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান তারা। জঙ্গিপুরে এমন ঘটনা কার্যত নজিরবিহীন এবং প্রথম বলে অনেকেই তাদের অভিমত জানিয়েছেন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, যখন 18 বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে। তো যখন আমি 18 তারিখে এই হসপিটালে নিয়ে আসি বসুমতী হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে, তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। এবং আমার যে স্বপ্ন যে আজকে 10-12টা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি, আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি। এবং এই হসপিটালে এই কারণে করা, কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো, এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না। এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু, তিনি আমার স্ত্রীর ওয়াইফের অতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ। কি বার্তা দেবেন সমাজকে? সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে, হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু, কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না। মেয়ে ঘরে জন্ম নেয় লক্ষ্মী, ঠিক আছে? তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না, মেয়েও আপনার পাশে দাঁড়াবে। মেয়েকে শিক্ষিত করুন, মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন। মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না, এটাই বার্তা দিতে চাইবো। এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান। এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে। এই বার্তাটাই দিতে চাই। আপনার নাম? ইউসুফ হাসান। বাড়ি আমার রতনপুর, সাগরদিঘি রতনপুর। সন্তানকে এবং সুস্থভাবে আমরা তাদের বাচ্চা এবং মাকে বাড়ি পাঠাতে পারছি, এটা একটা আনন্দের ব্যাপার। এবং নিশ্চয়ই কন্যা সন্তান পাওয়ার জন্য ওনারা যতটা খুশি, আমরাও আমাদের হসপিটালকে ততটাই খুশি। এবং এই যে আনন্দ মুখর একটা অনুষ্ঠান ওনারা করছেন, এটা কন্যা সন্তান জন্ম দেওয়াতে আরও বেশি উৎসাহিত হবেন জনগণ, এটাই আশা করছি। এই কন্যা সন্তান জন্ম হওয়ায় এমন সাদরে গ্রহণ, এটা সমাজে কতটা প্রভাব পড়বে? সমাজে অবশ্যই প্রভাব পড়বে বা পড়া উচিত, কেননা এরকম দেখা যায় না, সচরাচর দেখা যায় না। এবং আমরা দেখেছি যে কন্যা সন্তান হওয়াকে নিরুৎসাহিত করা হয় অনেক সময়, কিন্তু এক্ষেত্রে সমাজের উপর অনেক বড় প্রভাব পড়বে বলে আশা করছি। এবং এরকম সবারই করা উচিত, বেসিক্যালি এই জিনিসটা করা উচিত যে কন্যা সন্তান জন্ম নিলে একটা উৎসমুখর অবশ্যই পরিবেশ সৃষ্টি হওয়া উচিত এবং এটা সমাজের উপর অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করছি।